গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 4 মান্থসের যে বেবি, মানে 4 মান্থস কমপ্লিট হয়ে গেল আর 1-2 দিন বাকি আছে। তো সেই কেমন কি দিন কাটলো 4 মান্থসের বেবির সাথে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালে উঠে এখানে দেখো চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি, আঁচড়ে নিয়ে একটা ক্লিপ লাগিয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম হচ্ছে। তারপরে দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিলাম, পুচকে ঘুমিয়ে আছে সেই জন্য লাইটটা এখনও জ্বালিনি। তো তাই হোক, এখানে দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম। ও উঠলে যদিও আবার ঘাঁটা হয়ে যাবে, তোমরা কিছুক্ষণ বাদেই দেখতে পাবে সেটা। তো তারপরে এখানে ঘরটা ঝাড়ু পোছা দিয়ে নিচ্ছি, কারণ উঠে এই কাজগুলো করে নেবো। তো ওই যেহেতু একটু শুয়ে আছে, আমার কাজগুলো হয়েও যাবে। তো তারপরে এখানে দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো ঝাড়ু পোছা মোছা ঘরটা ক্লিন সমস্ত কাজ বাজ দেখো এখানে হয়েই গেল। তো তারপরে দেখো এবারে ভাবছি ব্রাশটা করে নিই। তারপরে দেখো চাটাও বানিয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে দেখো এখানে 9:15। তো পুচকি উঠেছে, ও খাওয়া হয়ে গেছে, তো এখন খেলা করছে। আমি এখানে চা আর বিস্কুট খাচ্ছি। তো এখন সকালে ব্রেকফাস্ট বলতে এটাই আমি করি, আর তেমন কিছু করি না। আর দেখো ও কীভাবে ঘুমাচ্ছে দেখো, তো তেল লাগিয়ে দিয়েছি, এরকম ঘুমাচ্ছে। তারপর এখানে স্নান টান করানো হয়ে গেছে। তো এবার এরকম কিছুক্ষণ খেলতে খেলতে ঘুমিয়ে যাবে। তো প্রায় 12:30 বাজে দেখলাম। তো এবার রান্নাবান্নাও করতে হবে, কারণ ওর তো হয়ে গেলে এবার তো আমাকেও খেতে হবে না। তো ভাবলাম অনেক দিন ডিম কষা বা ডিমের ঝোল যাই বলো আলু দিয়ে, তো সেটা অনেক দিন খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে সেটাই বানিয়ে নিই। তো এখানে দেখো রেডি হয়ে গেছে। আর তারপরে দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও প্রায় হয়েই এসেছে। তো ডিম কষাও হয়ে এসেছে। তো একটু গরম মশলা দিয়ে এখানে দেখো একটু নাড়িয়ে দিলাম। আর ভাতটাও 5-10 মিনিট লাগবে। তো দিন হয়ে গেলে চলে যাবো গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান করতে। তো হয়ে গেছে, ডিম কষাটা বন্ধ করে দিলাম, ভাতটাও হয়ে যেতে গ্যাসটা এখানে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। কারণ এখনই যদি পরিষ্কার না করি না, যে তেল চিটচিটে হয়ে থাকবে, পরে এগুলো আর উঠবে না। সেজন্য রান্নাবান্না করে সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে নিই। দেখলাম পুচকি এখানে ঘুমিয়ে আছে। তো ভাবলাম ঘুমিয়ে আছে যখন, আমি আমার স্নান টান করে নিই। আর যেহেতু হালকা রোদ আসছিলো, তো ডাইপারগুলো এখানে জানলার মধ্যে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তো এখানে স্নান টান করে চলে এসেছি। আর সার্ফের ডাব্বাটা এই জন্যই নিয়ে আসলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করে নিয়েছি। তো এখানে দেখো স্নান ধান করে চলে এসেছি, এখানে মাথাটা মুছে নিলাম। তারপরে দেখো এখানে পুজোটাও দিয়ে নিচ্ছে। আর ওদিকে উঠে গেছে, ঝিল্লামিল্লি কাই করছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে পুজোটা দেওয়ার পরে তো ভাবলাম যে খেয়ে নিই আর কি। তো আজকে ডিম কষা করেছিলাম, তোমাদের যেমনটা বললাম, তো সেটাই খাচ্ছিলাম। আর আজকে ডিম কষাটা এত সুন্দর খেতে হয়েছিল না, মানে কি বলবো তোমাদের, মানে মনে হচ্ছিলো আমি এতদিনে যতবার ডিম কষা বানিয়েছি, মানে আজকেরটা ছিল সব থেকে সুন্দর খেতে, মানে দারুণ, মানে বলে বোঝানো যাবে না। তো তারপরে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম সেগুলোই দেখো এখানে মেলে দিচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে, মেঘ করে আছে। তো বাইরে বা ছাদে দেওয়ার কোনো মানেই হয় না, সেই জন্য এখানে দেখো যে দড়িগুলো টাঙানো আছে, সেই দড়িগুলোর মধ্যে ওর আমার যা জামা কাপড় ছিল সমস্ত কিছু এখানে টাঙিয়ে দিচ্ছি, মানে আর কি মেলে দিচ্ছি, টাঙিয়ে দিচ্ছি মেলে দিচ্ছি ওই আর কি। তো তারপরে দেখো এখানে ও উঠে গেছে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে খেলা করছে দেখেছো পুরো বিছানার মধ্যে এখন ঘুরতে, মানে যেহেতু উল্টো হয়ে শিখে গেছে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। তো এরকমই করে। তো তারপরে দেখলাম ওর জলটাও প্রায় শেষ হয়ে এসছে, কলে জলও এসে গেছিলো, তাই জলটা একটু গরম করে নিলাম। আর তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখানে প্রদীপটা দিয়ে দিলাম, দেওয়ার পর ওর সাথে কিছুক্ষণ খেলা করছিলাম, কারণ সন্ধে দেওয়ার সাথে সাথে চা বসানো, মানে সন্ধে দেওয়ার সাথে সাথে আগুন কখনো ঘরের মধ্যে জ্বালাতে নেই, এদের ঘরে যে ধনসম্পদ থাকে সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। সেই জন্য এর সাথে কিছুক্ষণ খেলা করে নিলাম। তো কিছুটা সময়ও কেটে গেল, তো তারপরে তো আমি গ্যাস জ্বালাতেই পারবো। তো তারপরে এখানে দেখো রাতে যে তরকারি করব সেই তরকারিটাও কাটাকাটি করে নিলাম, ভাবলাম যে কিছুটা সময় তো কেটেই মানে বেরিয়ে যাবে আর কি। তো তারপরে দেখো চাটা বসিয়ে দিয়েছি, চাটাও প্রায় হয়ে এসেছে। তো চা বিস্কুট এটাই খাবো, মানে ইচ্ছে হলো একটু যে চা বিস্কুট খাই। তো দেখো চা বিস্কুটের ওই যে দেখেছো ওর কেমন দুষ্টুমি চলছে ওখানে। তো এখানে দেখো তরকারিটাও হয়ে এসেছে, জলটা ঢেলে দিয়েছি। তো জলটা ঢাললাম, তো কেমন কি আসে তরকারির লুকটা আমি তোমাদের দেখাবো। আর যদি তোমরা এই বরবটি আলুর যে তরকারিটা বানায় খুব সুন্দর লাগে খেতে, রুটির সাথে তো সব থেকে বেস্ট লাগে। তো যদি তোমাদের রেসিপি লাগে আমাকে অবশ্যই জানিও। তো তারপরে দেখো তরকারিটা হয়ে যাওয়ার পর এখানে খানিকটা আটাও বার করে নিয়েছি, কারণ সাথে রুটি করব, বেশি করে রুটি করব, কারণ হচ্ছে আমার বর সকালে যেহেতু টিফিন নিয়ে যাবে। তো এখানে দেখো রুটিটাও সেঁকে নিচ্ছি। আর অনেক দিন থেকে না প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড় পরেছিল সেগুলো গুছিয়ে নিলাম। তো এটাই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে। আজকের মতো টাটা।